হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। আজকের আমরা এমন কিছু শিখবো যেটার মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলের এমন কিছু কথা বলা শিখবো যেটা কিন্তু আমাদের ইংরেজি শেখার জার্নিকে একটা উপরে নিয়ে যাবে। সো এমন কোন জিনিস যেটা আমরা শিখতে চাচ্ছি আজকের ভিডিও, সো সেইটা হচ্ছে যে সে জানে কিভাবে গান গাইতে হয়, সে জানে কিভাবে লিখতে হয়, সে জানে কিভাবে ইংরেজি শিখতে হয়, সে জানে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সো আমাদের মূল পয়েন্ট হচ্ছে যে সে জানে কিভাবে করতে হয়। সো এইটার আমরা কিভাবে যদি আমরা এটার ইংরেজি বলতে পারি, সো কেমন হবে? সো এটা তো আমরা বাংলা জানি, সো এইটার যদি মোরা ইংরেজিতে করতে পারি তাহলে কেমন হইবে? হ্যাঁ, কত দেখি। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হইবে না যে এইটা মোরা ইংরেজিতে করতে পারি। হ্যাঁ, খুবই ভালো হবে। সো সেই রকমই কিছু আজকে আমরা শিখবো ডে নাম্বার 15 এ। সো তৈরি হয়ে যাও আজকের লেসনের পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, নতুন কিছু ইমপ্রুভ তোমার ইংরেজি তুমি ইমপ্রুভ করার জন্য, অ্যাডভান্স লেভেলের কিছু স্ট্রাকচার শেখার জন্য, যে সে জানে কিভাবে তোমাকে ইংরেজি শিখতে হবে। সো এইটা যদি তুমি শিখতে চাও ইংরেজিতে তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো আজকে যেটা আমরা শিখবো ডে নাম্বার 15 এ, যে জানে কিভাবে করতে হয়, সে জানে যে কিভাবে করতে হয়। সো এটার যদি আমরা স্ট্রাকচার দেখি, ফার্স্ট অফ অল আমাদের সাবজেক্ট রাখতে হবে। ইটস ভেরি ডিফারেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা যদি সাবজেক্ট রাখতে হবে, দেন নো অথবা নোজ রাখবো। আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা নো অথবা নোজ রাখবো। দেন হাউ টু, দেন ভার্বের 1 নম্বর ফ্রম লাস্ট অবজেক্ট। সো এইটা রেখে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। সো ফার্স্টে আমরা যে সেন্টেন্সটা এক্সাম্পল হিসেবে আমরা যেটার মাধ্যমে শিখবো, সো সেটা হচ্ছে রিপন জানে কিভাবে ইংরেজি শিখতে হয়। রিপন এটা জানে যে কিভাবে ইংরেজি শিখতে হয়। তোমরা কি জানো যে কিভাবে ইংরেজি শিখতে হয়? মোরা কিন্তু জানি যে কেমনে ইংরেজি শিখতে হয়। সো দ্বিতীয় নম্বর, রানা জানে কিভাবে গান গাইতে হয়। রানা কিন্তু জানে যে কেমনে গান গাইতে হয়, এরকম গান গাইতে হয়। এবং শেষে যেটা হচ্ছে, সে জানে কিভাবে গুনতে হয়। তোমরা কিন্তু জানো যে কেমনে গুনতে হয় বেড়া, সারাদিন রিলস দেখো, ইংরেজি হোক না। তো এইগুলো আমরা কিভাবে তৈরি করবো? রিপন জানে কিভাবে ইংরেজি শিখতে হয়। ফার্স্টে আমাদের সাবজেক্ট হিসেবে এখানে রিপন রাখবো। দেন নো অথবা নোজ। সো এখানে কোনটা হতে পারে? সো এখানে হবে নোজ, যেহেতু আমাদের এটা একটা নাম। সো নামের ক্ষেত্রে আমরা নোজ ব্যবহার করব। সো রিপন দেন নোজ, রিপন নোজ দেন হাউ টু। সো আমরা এখানে শেখার কথা বলেছি, সো লার্ন ইংলিশ। রিপন নোজ হাউ টু লার্ন ইংলিশ। রিপন জানে কেমনে ইংরেজি শিখতে হয়, কেমনে ইংরেজিতে কথা কইতে। তোমরা কিন্তু জানো না। সো সেকেন্ড নাম্বার, রানা জানে কিভাবে গান গাইতে হয়। সো রানা 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 knows how to sing a song. Sing a song. রানা জানে কিভাবে গান গাইতে হয়। দেন লাস্টে যেটা, সে জানে কিভাবে ঘুমতে হয়। তোমরা কিন্তু জানো বেটা, জানো কিছু। সো এইটারই যদি আমরা ইংরেজি শিখতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের অনেক কথাই বলতে পারবো। সো সে জানে কিভাবে গুনতে হয়। সো he knows how to count. He knows how to count. সে জানে যে কিভাবে গুনতে হয়। সে কিন্তু জানে যে কিভাবে গুনতে হয়। সো এই স্ট্রাকচার যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এইরকম হাজারো বাক্য তোমাদের মাথার ভিতর আসবে এবং তোমরা বলতে পারো, একের পর এক বলে যাবে যে সে জানে কিভাবে গান গাইতে হয়, সে জানে কিভাবে নাচতে হয়, সে জানে কিভাবে সুইমিং করতে হয়। এরকম হাজারো বাক্য তুমি নিজেই তৈরি করতে পারবে যদি তুমি এই স্ট্রাকচারটা ফলো করো। সো এরপর আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো, সেটা দেখতে থাকো এবং শিখতে থাকো। কিপ লার্নিং, ওয়াচ দিস ভিডিও and like this video. If you like this video, then comment and share this video. সো গাইস, আমরা যদি বলতে পারি যে এটা হতে পারে যে তুমি ইংরেজি শিখতে পারো, এটা হতে পারে যে সে আসতে পারে। সো এরকম যদি আমাদের সন্দেহমূলক কোনো কথা থাকে যে এটা হতে পারে, সো এই কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলে কেমন হয়? সো এইটাই শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে বলতে হয় ইংরেজিতে, কোন সেন্টেন্স মেনটেন করে এটা বলতে হয় সেটা শিখতে থাকো এবং দেখতে থাকো। কিপ ওয়াচ দিস ভিডিও। ওকে গাইস, দেন if you improve your English, then stay with me. Okay?
अगर तुम अंग्रेजी में बात करना चाहते हो, अगर तुम अंग्रेज सीखना चाहते हो गाइस, देन स्टे विथ मी, बिकॉज मैं तुम्हें ये गारंटी देकर बोल रहा हूँ मेरे दोस्त, मैं तुम्हें इंग्लिश सिखा कर ही भेजूंगा यहाँ से। तुम इंग्लिश में बात कर पाओ, देन यहाँ से चले जाओ। ठीक है गाइस। सो कैसे हम ये बताए, ये हो सकता है। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে आज शायद बारिश हो सकती है, आज शायद बारिश हो सकती है। इट्स में कंफ्यूजन, इट्स कंफ्यूजन। देन रिपोन सफल हो सकते हैं, वहाँ जा सकते हैं। ओके, इसे हम कैसे इंग्लिश में ट्रांसलेट करें और कैसे बताएं, हम अंग्रेजी में कैसे बताएं। সো ফার্স্টে আমরা যদি এটা ইংরেজিতে বলতে যাই, মোরা কেমনে কমো গাইস, দেখতে থাকো এবং শিখতে থাকো। ফার্স্ট অফ অল আজ বৃষ্টি হতে পারে, সো ইট দেন মে রেইন, ইটস মে রেইন টুডে। দেন রিপন সফল হতে পারে, সো রিপন মে সাকসিড, রিপন মে সাকসিড, রিপন সফল। তোমরাও কিন্তু যদি ইংরেজি শিখতে যাও বেড়ারা, তাহলে তোমরাও কিন্তু সফল হতে পারো বেড়া, খালি ইংরেজিও না ফালতু রিজ দাও। সো শেষে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সে যেতে পারে, সে যেতে পারে। সো হি মে গো, সে যেতে পারে, হি মে গো। সো গাইস এরকম যদি তুমি আরো কিছু শিখতে চাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে হবে। আর যদি তুমি এই স্ট্রাকচার ফলো করো তাহলে কিন্তু তুমি হাজার বাক্য, হাজার সেন্টেন্স তুমি বলতে পারবে লাইক এ প্রো ম্যান। দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এনি সিচুয়েশন, এনি টাইম, এনি পজিশন। ওকে গাইজ, দেখতে থাকো, শিখতে থাকো। সো মনুরা, যদি আমরা এইটা বলি যে তোমার করা উচিত, তোমার হাসি দেওয়া উচিত, তোমার রিলস দেখা উচিত, তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা উচিত, এইটা যদি তুমি ইংরেজিতে বলতে পারো তো কেমন হয়। যদি আমরা আজকে এটা ইংরেজিতে শিখি তাহলে কিভাবে আমরা ইংরেজিতে এটা বলবো যে তোমার এটা করা উচিত, তোমার ওইটা করা উচিত, তোমার ওইটা করা উচিত। সো এইটা আমরা ইংরেজিতে আজকে শিখবো ডে নাম্বার 15-এ অ্যাডভান্স লেভেলের কোর্সে। সো এইটাই আজকে আমরা শিখবো যে করা উচিত, সো তোমার করা উচিত। সো এটার স্ট্রাকচার হচ্ছে, দেন প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, দেন শুড ভার্বের 1 নম্বর ফর্ম, দেন অবজেক্ট রেখে আমরা এটা তৈরি করব। সো মোরা যদি এই উদাহরণগুলো দেখি এলে কিন্তু আর ভালো করে বুঝতে পারবো যে এইগুলো কেমনে করতে হয়। इट्स वेरी इजी गाइस, इट्स वेरी इजी। अगर तुम सीखना चाहते हो तो मेरे पास आ जाओ, मैं तुम्हें सिखा दूंगा कैसे इसमें बात कर सकते हैं। ओके, ফার্স্টে আমরা যেটা করবো, আপনার প্রতিদিন যাওয়া উচিত, এই তোমার প্রতিদিন যাওয়া উচিত। সো এই বাক্যটা আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, দেন এটা আমরা দেখবো যে কিভাবে ট্রান্সলেট করবো। সো আপনার, সো আমরা বলতে পারি ইউ, দেন শুড, you should go to প্রতিদিন, সো আমরা বলতে পারি ডেইলি, you should go to daily, আপনার প্রতিদিন যাওয়া উচিত। দেন সেকেন্ড নাম্বার, তোমার শ্রেণীতে পড়া উচিত। ওকে, তোমার শ্রেণীতে পড়া উচিত কিন্তু, হ্যাঁ। সো তোমার শ্রেণীতে পড়া উচিত, you should study, in the, you should study in the class, you should study the class. Okay, so third number, তার পড়া উচিত, তার পড়া উচিত। সো মোরা এটা কেমনে কম, তার পড়া উচিত কেমনে কম বেটা, আমি তো পারিনি ইংরেজি, হ্যাঁ। এটা কিভাবে আমরা বলবো যে তার পড়া উচিত, তার পড়া উচিত। ওকে, তার, সো আমরা বলবো you should
ইউ শুড স্টাডি, তার পড়া উচিত ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি তার পড়া উচিত, তার পড়া উচিত যে কিভাবে বলতে হয়, তার পড়া উচিত যে কিভাবে ইংরেজিতে শিখতে হয়, তার পড়া উচিত যে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, এগুলো তার শেখা উচিত। সো ইটস ডিউটি, ইটস কল্ড ডিউটি। সো আমরা বলতে পারি এটাকে একটা ডিউটি বলতে পারি। সো গাইস, সো মনুরা, আজকে তোমরা কি শিখতে পেলে সেটা অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে ডে নাম্বার 16-এ। ততক্ষণ ভালো থাকবে, এবং আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা কেমন লেগেছে, কি তোমরা শিখতে পারছো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 16-এ, খুব মজার একটি ক্লাস নিয়ে আসছি। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।